কুমিল্লার ধর্মপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান। ডিএনসি কুমিল্লার উদ্যোগে বিভিন্ন সংস্থার সমন্বয়ে কোতোয়ালী মডেল থানাধীন ধর্মপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি সাফিয়াকে ১০০ পুরিয়া গাঁজা সহ আটক করেন। এবং তার সাথে নিয়মিত মামলা দায়ের এবং ইয়াবা সেবনের অপরাধে ২ জনকে মোবাইল কোর্টে কারাদণ্ড প্রদান করেন। ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের নেতৃত্বে উক্ত মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে পরিচালনা করে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার সহ ১৩ জন সেনা সদস্য, কুমিল্লা এনএসআই এর ফিল্ড অফিসার মিনহাস আহমেদ ও কুমিল্লা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম সহ ৮ জন পুলিশ সদস্য, বিভাগীয় পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম, পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ ডিএনসির সকল সদস্যগণ অংশগ্রহণ করেন। ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ ভোর ৫টায় কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন ধর্মপুরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের বাড়িতে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাফিয়া আক্তার নামের একজন আসামিকে আটক করেন। আটককৃত আসামি কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার ধর্মপুর গ্রামের শাহ আলম মেম্বার বাড়ির মৃত মঞ্জিল মিয়ার স্ত্রী বলে জানা যায়। ইয়াবা সেবনের জন্য ইয়াবা সংরক্ষণের অপরাধে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর গ্রামের আমির হোসেনের ছেলে জাকির হোসেনকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এবং ইয়াবা সেবনের অপরাধে আমান হোসেন পিতা হারুন মিয়া, থানা কোতোয়ালী, জেলা কুমিল্লা ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। গ্রেফতারকৃত আসামি সাফিয়া আক্তারের বিরুদ্ধে উপপরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। ডেস্ক নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা। চলে আসো।